জামা দিয়া তৈরি হাসরের ময়দানটার মধ্যে আমার আল্লাহ তাআলা প্রজ্বলিত হাবিয়া জাহান্নামের আগুন জ্বালায়া দিবেন। ওই হাবিয়া জাহান্নামের আগুন যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, ফুলসিরাতের মধ্যে জ্বলবে, ওই হাসরের ময়দানের মধ্যে জ্বলবে। হাসরের ময়দানের মধ্যে একটা বান্দা দাঁড়ায় থাকবে এক শ্রেণীর, আরেক শ্রেণীর বান্দা দাঁড়ায় থাকবে, তিন শ্রেণীর বান্দা দাঁড়ায় থাকবে, চতুর্থ শ্রেণীর বান্দা দাঁড়ায় থাকবে। নবী গো, তারা কারা? এদের পরিচয়টা তুমি আমাদেরকে জানিয়ে দাও। নবী বলে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের নাভি পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের গলা পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবী কারা? বলে হাসরের ময়দানে যেই মানুষগুলা উদিত হবে প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে, ও মায়ার নবী গো, ওই হাসরের ময়দানে তো মানুষগুলা এত কষ্ট সহ্য করতে থাকতে পারবে না। বলে থাকতে পারুক আর না পারুক, দুনিয়ার জিন্দেগি মোতাবেক একটা মানুষকে সারা জীবন ওই জায়গার মধ্যে অতিবাহিত করা লাগবে না। কিছু সময়ের জন্য আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার ভালো মন্দের হিসাবের জন্য উপস্থিত করবে। একটা বান্দা যখন ভালো মন্দের হিসাবের জন্য উপস্থিত হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের কষ্ট অনুভব করানোর জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার মাথার 4 আঙ্গুল উপরে পড়ে, একটা না, দুইটা না, তিনটা না, বর্তমান যে সূর্য আমরা দেখতে পাই এক এক করে 12টা সূর্যের তাপ বান্দার মাথার উপরে লাগায় দিবে। হুজুর কি বলেন? স্বাভাবিক কোনো গরম বাতাস লাগলে আমরা থাকতে পারি না, আর সূর্য বুঝে আমাদের মাথার উপর তাপ দিবে, আমাদের শরীর তো বলে একবার নিস্তেজ নিস্তীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়ের মানুষ শুনো, শুনো রে, যখন বান্দার মাথার উপরে 12 সূর্যের তাপ পড়তে লাগবে, বান্দা হাই হুতাশ আফসুস আফসুস করতে থাকবে, বান্দার মগজ গইলা গইলা বান্দার কানের ছিদ্র দিয়া বের হতে লাগবে, বান্দার শরীরের চামড়া গুনা পর্যন্ত গলে গলে পড়ে যাবে। ওই বান্দা বড় কষ্ট পাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে। আল্লাহ শুধু বান্দা কষ্ট 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 নিয়ে হাসরের ময়দানে থাকবে। বলে না রে না, ওই হাসরের ময়দানে বান্দা শুধু এই কষ্টটাই অনুভব করবে না, ওই বান্দাটা হাসরের ময়দানে যখন উঠবে তার শরীরে কোনো জামা থাকবে না, অহংকারের পোশাক, সুন্দর পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে আছে। আমি অহংকার করে রাস্তা দিয়ে হাঁটলে আমি মানুষের সঙ্গে কথা বলি না, আমার অহংকারের চাদর আমার শরীরে থাকবে না, আমার অহংকারের পোশাক আমার শরীরে থাকবে না। যে সাদা কাপড় দিয়া 3 টুকরা দিয়া পুরুষকে 5 টুকরা দিয়া মহিলার বিদায় দিব, ওই কাপড় হাসরের ময়দানে থাকবে না। প্রত্যেকটা মানুষ, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই একবারে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে যখন বান্দা উঠবে রে, প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না। বলে কারণ কি? বলে সে তার নিজের আমল আখলাক নিয়ে নফসি নফসি করবে। সন্তানকে, বাবাকে কেউ কাউকে চিনবে না। ও নবী, আমরা বড় গুনাহগার, আমরা বড় বদকার, আমরা বড় সিয়াকার, আমরা বড় বেনামাজি, আমাদের পেটের মধ্যে কত মানুষের হকের খানা আছে। ও নবী গো, এমন কষ্ট তো আমরা বান্দা উম্মতে মুহাম্মদি সহ্য করতে পারবো না। নবী বলে শোনো, যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি আমলওয়ালা হও, আজান দেয়, বয়স এখনো বাকি, এখনই নামাজ পড়বো নাকি? না না না, যখন কোন বান্দা নামাজি ঈমানওয়ালা হইয়া যায়,
আমার নবী কয় পুরা হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে। আমার আল্লাহ তাআলা আমি নবীকে তখন একটা ক্ষমতা দিবে, যে ক্ষমতার নাম লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমি নবী দাঁড়ায় থাকবো। আমি নবী হাসরের ময়দানে হাসরবাসীর দিকে তাকায়া থাকবো রে। আমি দেখব কার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায়, কার পেটের মধ্যে হালাল খাবার দেখা যায়। আমি দেখব কার চোখের মধ্যে দুনিয়ার সব ভালো ভালো কাজের কথা তার চোখে বেশি ওঠে। আমি তার কপালে তাকে দেখব, তার কপালে ভালো কথা কাজের কথা আছে না মন্দ কাজের। আমি নবী তার কলবের দিকে তাকাইব, তার কলবে কোন সময়ে কোন কথা চলাফেরা করেছে, কি মানুষের ভালোর কথা না খারাপের কথা। আমি তাকায়া তাকায়া দেখতে দেখতে যখন দেখব এই উম্মত আমি নবীর আদেশ মেনেছে, আমি নবীর কথা শুনেছে, আমি নবীর পথ মতে চলেছে, তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতটাকে তার ডান হাতের মধ্যে ধরে আমি নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে আমি থাকবো, ওই পতাকার নিচে সেই উম্মতকে আমি নবী আইনা দাঁড় করায় দিব। সূর্য 12 সূর্যের তাপ মাথায় থাকা লাগবে না। লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নামাজি মুত্তাকি ইমানদার 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 মুমিন মুসলিম আবেদ বান্দারে আইনা দাঁড় করাবে, তখন তার কাছে বড় স্বস্তি লাগবে, বড় আরাম লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এমন আরামকে আমরা পাবো যদি তোমরা পাইতে চাও তাহলে ইমানের ধনে ধনী হয়ে যাও, আমলের ধনে ধনী হয়ে যাও। আমি আপনাদেরকে আগেই বলেছি, ইমানওয়ালা নামাজ ছাড়ে না, ইমানওয়ালা রোজা ছাড়ে না, ইমানওয়ালা দান সদকা ছাড়ে না, ইমানওয়ালা পরের হক খায় না, ইমানওয়ালা সুদ খায় না, ইমানওয়ালা ঘুষ খায় না, ইমানওয়ালা মানুষের পরের স্ত্রীর দিকে নজর দেয় না, ইমানওয়ালা দুনিয়াতে থাইকা জেনা ব্যভিচার করে না, ইমানওয়ালা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে না, ইমানওয়ালা আল্লাহ তাআলার জিকির ফিকির নিয়ে ব্যস্ত থাকে, ইমানওয়ালা মাওলার খুশির জন্য কাজ করে। কথা বলেন না ঠিক না বেঠিক? আমি আর আপনি আল্লাহ তাআলা বান্দাকে ইনসাফ দিয়েছেন, আপনি আল্লাহ ইনসাফের বাহিরে কোনো কর্মকাণ্ড ঘটাবেন না। ও আল্লাহ, আপনি যেহেতু জান্নাতে গাছটা আমার নামে লাগিয়েছেন, আমার জায়গা ছাড়া অন্য কারো জায়গাতে বৃক্ষরোপণ করেন নাই, তখন বান্দা দুনিয়ার হাজার হাজার লক্ষ কোটি গুনাহকে পিছে ফালায়া রাহমাতুল লিল আলামিন নবীর উপরে মাত্র কয়েকবার দুরূদ শরীফ আদায় করার কারণে বান্দা জান্নাতের মধ্যে জায়গা করে নিবে। এটা হিকমত, হিকমত দিয়া উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শোনা মুসলমানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধু এই জায়গার মধ্যে কথা বলে ক্ষান্ত হন নাই। নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমরা তো চাই আমাদের মরার পরে নবীজির কাছাকাছি থাকতে। কথা কন্যা ঠিক না বেঠে? কিন্তু আপনাদের সামনে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করা হচ্ছে, আপনারা কেউ আস্তে আস্তে পড়তেছেন, কেউ জোরে জোরে পড়তেছেন। নবী আমার অন্য হাদিসে মুবারাকার মধ্যে সেটাও বলতেছে, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সেই উম্মতেরা তাদের সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয়, কিন্তু তারা তাদের জবানকে বোবার মতো করে রাখে। না না না, আমরা বখিল না, আমরা নবীর পাশাপাশি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহর হাবিবের প্রতি প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি দিবানিশি কান্দরে মন গুনাহ মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি, যিনি রহমতের খাজিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা
আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকির লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকমতে গন দমে খাওয়াইয়া হেকমতে গন দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা চাইলো না কেহ মা বাবার খেদমত চাইলো না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কাপ্তান বাজারের মানুষ মদিনা যাইতে আমরা সবাই চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে মুহাব্বত একটা তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত কোরআন সুন্নাহর আলো মুহাব্বতে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না এ মুসলমান মদিনা শরীফের ছোট্ট একটা ফজিলতের কথা আমি আপনাদেরকে বলে দিই একটু মুহাব্বতের সাথে শোনার চেষ্টা করবেন আল্লাহর হাবিব বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করে আমি নবীর জন্য অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায় মনে রাখতে হবে নবী যদি কোনো উম্মতের জন্য সুপারিশ করেন আল্লাহ আমার এই উম্মত আমি নবীর রওজা মুবারক জিয়ারত করেছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি আমার এই উম্মতটাকে মাফ করে দেন আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার নবীর কোনো দোয়া বিফলে দেয় না কোনো দোয়া ফিরিয়ে দেয় না রাহমাতুল লিল আলামিন নবী বলেন তখন আমি নবী যদি ওই জিয়ারতকারী উম্মতের জন্য দোয়া করি আমার আল্লাহ তাআলা আমি নবীর দোয়ার মাধ্যমে উম্মতের সুপারিশ কবুল করে নিয়ে ওই উম্মতকে জান্নাতি বানিয়ে দিবে এবার যারা যারা মদিনা যাইতে চান মুহাব্বতে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের যাদের জবান আছে তারা মুহাব্বত নিয়া নিজের জীবনের গুনাহগুলো maaf করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ নামের ইসমে জাতের জিকির করবেন মুহাব্বতে আল্লাহ বলে ডাক দিলে আপনার আমার গুনাহগুলো maaf করে দেয় মুহাব্বতের আওয়াজে জবান খুলে জিকির করেন আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই নিবা বান্দা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডাকিলে মৌসা
মুসা নবীজি তার ডাকেতে সারা দিলা তোর পাহাড়ে নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলেন রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরেক ডাকলেন ইব্রাহিম নবী সেই ডাকেতে সারা দিলা আগুনেতে ফেলি মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকবো তোমার রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আজকের এই জান্নাতের বাগান মাহফিলে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছে। আরেকবার মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি প্রারম্ভিকার ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, যেহেতু আমার সামনে মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বুজুর্গানে দিন মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন। আমি ডাইনে বামে না যে ডাইরেক্ট যদি আমার বয়ানটা করে আপনারা বুঝতে পারবেন। আমি গত বছর যখন আপনাদের মাহফিলে এসেছিলাম বেঈমান বান্দা কেমনে মারা যায়, আমি বেঈমান বান্দার মরণের কথা অবস্থাটা আমি বর্ণনা করেছিলাম। কিন্তু আমি গত বছরই ওয়াজটা শেষ করার আগে বলেছিলাম ইমানদার বান্দা কেমনে মারা যায় আমি আপনাদের কাছে বলে দিয়ে যাবো একদিন সময় পাইলে। মুসলমান শুনো শুনো রে, একটা ইমানদার বান্দা দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষের মতো মারা যায় না। একটা ইমানদার বান্দা দুনিয়ার অস্বাভাবিক কোনো মরণ পায় না। কত মানুষ তো কাপ্তান বাজার এলাকায় মারা যায়, বাটার পুকুর পার এলাকায় মারা যায়, মারা যাওয়ার সময় বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়, বড় কষ্ট পায়। না না না, আমার আল্লাহ তাআলার ইমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, ওই বান্দারা কষ্ট পায় মরবে না। ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা বড় নূরানি একটা মরণ দান করবে, যেই মরণে বান্দা কোনো কষ্ট অনুভব করবে না। যেই বান্দাটা ইমানদার হয়ে থাকবে গো, মরার আগে যখন সাকরাতুল মাউতের বিছানায় শুয়ে যাবে, সাকরাতুল মাউতের বিছানা হলো মৃত্যুবরণ করার আগে আজরাইল আসার পরে যেই বিছানায় বান্দা শুয়ে থাকে অথবা যেই অবস্থার মধ্যে থাকে, মরণের পূর্ববর্তী সময়টাকে বলা হয় সাকরাতুল মাউতের বিছানা। ওই কঠিন মুসিবতের সময় একটা ইমানদার বান্দার কাছে আমার আল্লাহ তাআলা একবার দুইবার না তিনবার না চারবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবে। চারবার প্রেরণ করার পরেও ওই ইমানদার বান্দার রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতে পারবে না। কেন কেন? কারণটাকে একটাবার আপনার জানতে ইচ্ছে করে না? হ্যাঁ রে মুসলমান, কারণ একটা ইমানদার স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে মারা যাবে না। একটা ইমানদারের রূহ যখন আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে নিয়ে যাবে, একটা নতুন দুলহানকে বিবাহ করানোর সময় যেমন সুন্দর করে সাজায়া সাজায়া বিবাহ করার জন্য মেয়ের বাড়িতে প্রেরণ করা হয়, একটা দুনিয়ার ইমানদার বান্দারে আমার আল্লাহ তাআলা এর চাই তার সম্মানের সাথে দুনিয়া থেকে কবর নিয়ে যাবে। এক কাপ্তান বাজার বাটার পুকুর পার এলাকার পর্দার অন্তর
চূড়ালের আমার আম্মুজি, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা স্বামীর আদেশ মান্য করো না, তোমরা যারা বেপরদা ঘুরে বেড়াও, আমি আসার সময় দেখলাম এই মাহফিলের উসিলায় এলাকাতে যত বড় মেলা বসছে, আমার মনে হয় বাটার পুকুর পাড়ের মহিলারা কোনো আর বাড়িতে নাই, সব মনে হয় রাস্তার মধ্যে নেমে আসছে। ও মা, আমি চাই না গো বাটার পুকুর পাড় এলাকার কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না গো আপনাদের কোনো ভাই বাবাদের মা বাবা, আপনাদের কারোর স্ত্রী, আপনাদের কারোর বোন, আপনাদের কারোর নিজের মা নিজের বোন এরা দুজকের আগুনে জ্বলো। আমি চাই এলাকার প্রত্যেকটা মহিলা জান্নাতে যাক, আমি চাই এলাকার প্রত্যেকটা বয়স্ক মুরব্বী জান্নাতে যাক, আমি চাই এলাকার প্রত্যেকটা যুবক ভাই জান্নাতে যাক, আমি চাই এলাকার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা জান্নাতে যাক। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনি বলেন না জান্নাতে যাওয়ার এমন একটা সহজ উপায়ের কথা বলেন না। নবী আমার বলে উম্মত, জান্নাতে যাওয়ার এক নাম্বার সহজ উপায়ের কথা বললে তোমরা স্বাভাবিকভাবে বুঝবা না। নবী গো, কেমনে আপনি আমাদেরকে বোঝা দেন? বলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি এক নাম্বার মুমিন হয়ে যায়, দুই নাম্বার আমলওয়ালা ঈমানওয়ালা হয়ে যায়, এই দুইজন ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ পদস্থ মাকাম দান করবে, জান্নাতের সবচেয়ে বড় জায়গা প্রদান করবে। ও আল্লাহ, আমরা ঈমানওয়ালা হওয়ার কথা বলেন, ও বাবা ঈমানটা পরিপূর্ণ ঠিক আছে কিনা একটা বার আপনি যাচাই বাছাই করে দেখেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কপাল কালো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ঈমানের মধ্যে বড় ঘাটতি আছে। আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন, আপনি আল্লাহর আদেশ অমান্য করেন, আপনি রাসূল পাকের শান ও আযমতের কথা কোনো জানেন না ভালো করে। ঈমান যদি ঠিক থাকে আপনি কখনো কবর হাসরের কথা ভুলে যাবেন না। ঈমান যদি ঠিক থাকে তাহলে কোনোদিন আপনি আপনার তাকদীরের ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। ঈমান যদি ঠিক থাকে পরকালের ব্যাপারে আমার মধ্য থেকে টেনশন চলে যাবে না। ঈমান যদি ঠিক থাকে তাহলে একটা মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না। বলো হুজুর এটা কি বলেন? ঈমান আর নামাজের সাথে সম্পর্কটা আবার কিসে? আমি জানতে চাই বাবারা, ও কাপ্তান বাজার ভাটার পুকুর পাড়ের মানুষ, একটা মানুষ বেঁচে আছে কিন্তু মানুষটার পিঠ নাই, পিঠ ছাড়া মানুষ, যেটাকে দুনিয়ার মানুষ মেরুদণ্ডহীন পানি মনে করে। মেরুদণ্ডহীন বুঝতেছেন তো? যেটার মেরুদণ্ড নাই, যেটা চলতে পারে না, যেটা চললেও হামাগুড়ি দিয়ে চলে। একটা মানুষের দেহের মধ্যে যদি পিঠ না থাকে ওই মানুষটা সোজা হয়ে থাকতে পারবে না। আবার একটা মানুষের পিঠের সাথে যদি পেট না থাকে তাহলে মানুষটা খাবার ছাড়া বাঁচতে পারবে না। আল্লামা আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটা মাকবারায়ে আমল, কবরে যাওয়ার আমলের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেলেন। একটা মানুষের ঈমান এবং আমল হলো, একটা মানুষের ঈমান এবং আমল হলো তার পেট এবং পিঠের মতো। জি, পেট এবং পিঠের মতো। হযরতে আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় একটা মানুষের পেট ছাড়া যেমন পিঠটাকে সুন্দরভাবে মানুষটাকে রাখা যায় না, আবার পেট থাকলে পিঠ ছাড়া যেমন ভাবে মানুষটাকে রাখা যায় না। একটা মানুষের ঈমান আছে বলল, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, পরের হক মেরে মেরে খায়, হারাম খাবার খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, মানুষের সম্পদ দখল করে করে খায়। ওই মানুষটা মনে মনে ইমানদার দাবি করলো। এবার আপনারা বলেন, এমন মুসলমান দাবি করা মুসলমান যারা নামের মুসলমান, হারাম খায়া খায়া পেটটা বড় বানাইছে, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের উপর অন্যায় অত্যাচার করে করে খায়, এমন নামের মুসলমান সোনার বাংলাদেশে আছে না? আপনারা আসতে বলছেন আছে? মাহফিল কমিটির তাবারুক রেডি। আমি আমার যে সময় আছে এই সময় অতিবাহিত করব আমার ওয়াজের দ্বারা। আপনারা যদি শোনেন উপকৃত হবেন, যদি না শোনেন তাও আমার অসুবিধা নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে আমি কথা বলার পর যেই ব্যক্তি তার আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করলো, হয়তোবা এই কথার মাধ্যমে সে নাজাত পাবে। যদি আপনি বাস্তবায়ন না করেন নাজাত পাবেন কি পাবেন না সেটা আপনার বিষয় আল্লাহ তাআলার সাথে। না, আমার মূল কথা, ময়দানে মাশরে যদি আল্লাহ আমাকে আটকায়, তুমি যা বলেছ তুমি তা করেছো কিনা, তখন আমি আল্লাহর কাছে আটকা পড়ে যাব।
তবে এতটুক বিশ্বাস অন্তরে রাখতে পারি, ভাটার পুকুর পাড়ের জান্নাতের বাগান মাহফিলে আপনারা যারা বসেছেন, মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আপনারা যদি মনোযোগ লাগায়া এ বয়ান শ্রবণ করার পর আপনার ঈমান এবং আমলে দুইটাকে পরিপূর্ণ করতে পারেন, আমরা বিশ্বাস রাখি আমাদেরকে জান্নাত দিবেন একজন, তিনি কে? মারহাবা। কথা কোথায় ছিল? ঈমান এবং আমল। ঈমানওয়ালা ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়ে না, ছাড়ে? এখন আমি প্রশ্ন করি, আপনারা যারা ভাটার পুকুর পাড়ের মাহফিলে বসছেন, কয়জন এশারের নামাজ পড়ছেন? জবাবের বেলায় কম পাওয়া যাবে। তাহলে ওয়াজ মাহফিলই চলবে না, নামাজই হওয়া লাগবে। কথা বলেন না? আমার মুসলমান ইমানদার শুনো, এই ঈমান এবং আমল দিয়া একটা মানুষ আমার আল্লাহ তাআলার দরবারে কত দামি হয়। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এবং আমল এই দুইটাকে সুন্দর করতে পারে, এরা হলো আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো বান্দা। নচেত দুনিয়াতে যত রকমের ভালো মানুষ তোমরা দেখো, এদেরকে আমার আল্লাহ তাআলা ভালো বলেন নাই। ঈমানের ধনে যারা ধনী, আমলের ধনে যারা ধনী, আমার আল্লাহ তাআলা তাদেরকে ভালো বলেছেন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ বাটার পুকুর পাড়ের মানুষ আমল আর ঈমানের ধনী ধনী হয়ে গেলাম, তাহলে তো আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। না 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 রে বাবা, জান্নাতে তো সোজা না। আল্লাহ জানায় দেয়, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়, জান্নাত এবং জাহান্নাম দুইটা একরকম নয়। আল্লাহ কি বলেন? বলে, হ্যাঁ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। হুজুর ঈমান ঠিক, আমল ঠিক, তাহলে আমরা সবাই তো জান্নাতে চলে যাব? না না না, জান্নাত অনেক পরের স্টেশন। আমাদের জন্য সর্বপ্রথম ইন্তেকাল করার পরে আমাদের যে প্রথম মাকাম, সেই মাকামের নাম হলো কবর। ওই কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসেরাত, ফুলসেরাত পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বান্দাটারে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে, বান্দারে পরিচয় করে দিবে। তো আসেন বাবা, ওই জান্নাত পর্যন্ত পরিচয়টা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই কবরের ব্যাপারে জানেন। দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর প্রথম যেই রাত্রিটা হবে, একটা বান্দার জন্য সবচাইতে ভয়ঙ্কর রাত্রি হবে। ওই কবরে একটা মানুষকে দেওয়ার পরে যখন মানুষ ওই কবরের কাছ থেকে তাল কিনার তাল বিয়া পরে কবরের কাছ থেকে চলে যায়, তখন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে। দুইজন ফেরেশতা, মুনকার নাকির সম্মানিত দুইজন ফেরেশতা। আমরা একটা ভুল তথ্য জানি, ফেরেশতাদের নাম মুনকার নাকির না। এই মুনকার নাকির শব্দটার অর্থ হচ্ছে সম্মানিত দুইজন ফেরেশতা। ওই দুইজন ফেরেশতা যখন একটা বান্দার কবরে আসে, সর্বপ্রথম রে কোন মুমিন বান্দা যদি ওই দুইজন ফেরেশতাকে দেখে নেয়, মুমিন বান্দাটা ওই কবরের মধ্যে সুন্দর অবস্থায় থাকে। মুমিন বান্দাকে কোনো প্রশ্ন করা লাগে না, কোনো সওয়াল করা লাগে না। কারণ কি? কারণ কি? কারণ মুমিন বান্দাটা যখন ওই কবরের মধ্যে থাকে, আর ওই দুইজন ফেরেশতা সম্মানিত মুমিন বান্দার কাছে আসার পরে তাকে দেখা যায় মুমিন বান্দার চেহারাটা বড় নুরানি, মুমিন বান্দার চেহারাটা বড় সুন্দর। ওই বান্দার কপালের মধ্যে বড় সুন্দর সুন্দর দাগ দেখা যায়। ওই বান্দাটার চেহারার মধ্যে বড় নুরানি একটা পাওয়ার দেখা যায়। কাপ্তান বাজার এলাকার মুরব্বী বাবা গো, পর্দার অন্তরালের মা শুনো, শুনো অন্তরের কান লাগে গো। তোমরা যারা এই শীতের সময় বড় কষ্ট করে ঠান্ডা পানি দিয়া উজু বানাও, তোমরা যারা তোমাদের মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করো, তোমরা যারা তোমাদের কপাল থেকে তোমাদের থুতনি পর্যন্ত, দুই কানের মাগবাড়া পর্যন্ত তোমরা ধৌত করো, হাতগুলার মধ্যে শিনশিনে ঠান্ডা পানিগুলো লাগায়া দাও, পায়ের মধ্যে ঠান্ডা পানিগুলো লাগায়া দাও। তোমাদের বড় দাম রে দাম, বড় সম্মান
কি জানো, ওই কবরে যাওয়ার পর ওই কবর বড় অন্ধকার, ওই কবরে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই, কিন্তু বান্দা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওই ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা ওই নামাজি বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো জ্বালায়া দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতে বকিলাম, নূরের আলো জ্বালায়া দিবেন নামাজিদের চেহারা। যদি কালাও হয়, কালা চেহারা ব্ল্যাক আর কি একবার কালো, কিন্তু এই নামাজি বান্দার চেহারায় যে নূরের আলো প্রজ্বলিত হবে, এটা দুনিয়ার কোনো সৌন্দর্য যেটা বিউটি পার্লারে যায় ফাউন্ডেশন লাগিয়ে করে ওইটা না, এটা নামাজিদেরকে ওযুর মাধ্যমে সেই সুন্দর নূরানি চেহারা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন না? মুসলমান শুনো, কিন্তু যদি কোনো বেনামাজি ওই কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে বান্দার কবরে যখন মুনকার নাকির উপস্থিত হয়ে যাবে, ওই বান্দাটা মুনকার নাকির ফেরেশতাদেরকে দেখলে বান্দা ফেরেশতা নাকি তখন চিনতে বড় কষ্ট হয়ে যাবে, বড় ভয় পাবে। ওই ভয় লয়া বান্দা কবরের জিন্দেগিটা কাটাইয়া যাবে। এবার বান্দার কবরের পরে একটা স্টেশন আসবে, যেটার নাম হাসরের ময়দান। আমি স্বাভাবিক আপনাদেরকে একটু বর্ণনা দিয়ে শোনার চেষ্টা করেন। রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কোরআন থেকে বান্দাদেরকে হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে জানায়। 1 নাম্বার, হাসরের ময়দানের জমিনটা হবে তামা দিয়া তৈরি, তামা। ওই তামা দিয়া তৈরি হাসরের ময়দানটার মধ্যে আমার আল্লাহ তাআলা প্রজ্বলিত হাবিয়া জাহান্নামের আগুন জ্বালায়া দিবেন। ওই হাবিয়া জাহান্নামের আগুন যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, ফুলসিরাতের মধ্যে জ্বলবে, ওই হাসরের ময়দানের মধ্যে জ্বলবে। হাসরের ময়দানের মধ্যে একটা বান্দা দাঁড়ায় থাকবে 1 শ্রেণীর, আরেক শ্রেণীর বান্দা দাঁড়ায় থাকবে, 3 শ্রেণীর বান্দা দাঁড়ায় থাকবে, 4র্থ শ্রেণীর বান্দা দাঁড়ায় থাকবে। নবী গো, তারা কারা? এদের পরিচয়টা তুমি আমাদেরকে জানিয়ে দাও। নবী বলে 1 শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের নাভি পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের ঘাম থাকবে তাদের গলা পরিমাণ, আরেক শ্রেণীর মানুষ থাকবে যারা ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। নবী কারা? বলে হাসরের ময়দানে যেই মানুষগুলা উদিত হবে প্রত্যেকটা মানুষের এমন অবস্থা হবে, ও মায়ার নবী গো, ওই হাসরের ময়দানে তো মানুষগুলা এত কষ্ট সহ্য করতে থাকতে পারবে না। বলে থাকতে পারুক আর না পারুক, দুনিয়ার জিন্দেগি মোতাবেক একটা মানুষকে সারা জীবন ওই জায়গার মধ্যে অতিবাহিত করা লাগবে না। কিছু সময়ের জন্য আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার ভালো মন্দের হিসাবের জন্য উপস্থিত করবে। একটা বান্দা যখন ভালো মন্দের হিসাবের জন্য উপস্থিত হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের কষ্ট অনুভব করানোর জন্য হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দার মাথার 4 আঙ্গুল উপরে উপরে, 1 টানা 2 টানা 3 টানা, বর্তমান যে সূর্য আমরা দেখতে পাই 1 এক করে 12টা সূর্যের তাপ বান্দার মাথার উপরে লাগায় দিবে। হুজুর কি বলেন? স্বাভাবিক কোনো গরম বাতাস লাগলে আমরা থাকতে পারি না, আর সূর্য বুঝে আমাদের মাথার উপর তাপ দিবে, আমাদের শরীর তো বলে একবার নিস্তেজ নিস্তীর্ণ হয়ে যাবে। হ্যাঁ, কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়ের মানুষ শুনো, শুনো রে, যখন বান্দার মাথার উপরে 12 সূর্যের তাপ পড়তে লাগবে, বান্দা হাই হুতাশ আফসুস আফসুস করতে থাকবে, বান্দার মগজ গইলা গইলা বান্দার কানের ছিদ্র দিয়া বের হতে লাগবে, বান্দার শরীরের চামড়া গুনা পর্যন্ত গনে গনে পড়ে যাবে। ওই বান্দা বড় কষ্ট পাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে। আল্লাহ শুধু বান্দা কষ্ট 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 নিয়ে হাসরের ময়দানে থাকবে। বলে না রে না, ওই হাসরের ময়দানে বান্দা শুধু এই কষ্টটাই অনুভব করবে না, ওই বান্দাটা হাসরের ময়দানে যখন উঠবে তার শরীরে কোনো জামা থাকবে না, অহংকারের পোশাক, সুন্দর পাঞ্জাবি, মাথায় পাগড়ি, মুখে দাঁড়িয়ে আছে। আমি অহংকার করে রাস্তা দিয়ে হাঁটলে আমি মানুষের সঙ্গে কথা বলি না, আমার অহংকারের চাদর আমার শরীরে থাকবে না, আমার অহংকারের পোশাক আমার শরীরে থাকবে
থাকবে না। যে সাদা কাপড় দিয়া 3 টুকরা দিয়া পুরুষকে 5 টুকরা দিয়া মহিলার বিদায় দিব, ওই কাপড় হাসরের ময়দানে থাকবে না। প্রত্যেকটা মানুষ, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই একবারে বিনা কাপড়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে যখন বান্দা উঠবে রে, প্রত্যেকটা মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না। বলে কারণ কি? বলে সে তার নিজের আমল আখলাক নিয়ে নফসি নফসি করবে। সন্তানকে, বাবাকে কেউ কাউকে চিনবে না। ও নবী, আমরা বড় গুনাহগার, আমরা বড় বদকার, আমরা বড় সিয়াকার, আমরা বড় বেনামাজি। আমাদের পেটের মধ্যে কত মানুষের হকের খানা আছে। ও নবী গো, এমন কষ্ট তো আমরা বান্দা উম্মতে মুহাম্মদী সহ্য করতে পারবো না। নবী বলে শোনো, যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি আমলওয়ালা হও, আজান দেয়, বয়স এখনো বাকি, এখনই নামাজ পড়বো নাকি? না না না, যখন কোনো বান্দা নামাজি ঈমানওয়ালা হয়ে যায়, আমার নবী কয় পুরা হাসরের ময়দানে মানুষ কষ্ট পাবে। আমার আল্লাহ তাআলা আমি নবীকে তখন একটা ক্ষমতা দিবে, যে ক্ষমতার নাম লেওয়ায়ে হামদ। ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে আমি নবী দাঁড়ায় থাকবো। আমি নবী হাসরের ময়দানে হাসরবাসীর দিকে তাকিয়ে থাকবো রে। আমি দেখবো কার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায়, কার পেটের মধ্যে হালাল খাবার দেখা যায়। আমি দেখবো কার চোখের মধ্যে দুনিয়ার সব ভালো ভালো কাজের কথা তার চোখে বেশি ওঠে। আমি তার কপালে তাকে দেখবো, তার কপালে ভালো কথা, কাজের কথা আছে না মন্দ কাজের। আমি নবী তার কলবের দিকে তাকাইবো, তার কলবে কোন সময়ে কোন কথা চলাফেরা করেছে, কি মানুষের ভালোর কথা না খারাপের কথা। আমি তাকায়া তাকায়া দেখতে দেখতে যখন দেখবো এই উম্মত আমি নবীর আদেশ মেনেছে, আমি নবীর কথা শুনেছে, আমি নবীর পথ মতে চলেছে, তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতটাকে তার ডান হাতের মধ্যে ধরে আমি নবী লাওয়ায়ে হামদের যে পতাকার নিচে আমি থাকবো, ওই পতাকার নিচে সেই উম্মতকে আমি নবী আইনা দাঁড় করায় দিব। সূর্য 12 সূর্যের তাপ মাথায় থাকা লাগবে না। লাওয়ায়ে হামদের পতাকার নিচে যখন নামাজি, মুত্তাকি, ইমানদার 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 মুমিন মুসলে আবেদ বান্দারে আইনা দাঁড় করাবে, তখন তার কাছে বড় স্বস্তি লাগবে, বড় আরাম লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এমন আরামকে আমরা পাবো যদি তোমরা পাইতে চাও, তাহলে ইমানের ধনে ধনী হয়ে যাও, আমলের ধনে ধনী হয়ে যাও। আমি আপনাদেরকে আগেই বলেছি, ইমানওয়ালা নামাজ ছাড়ে না, ইমানওয়ালা রোজা ছাড়ে না, ইমানওয়ালা দান সদকা ছাড়ে না, ইমানওয়ালা পরের হক খায় না, ইমানওয়ালা সুদ খায় না, ইমানওয়ালা ঘুষ খায় না, ইমানওয়ালা মানুষের পরের স্ত্রীর দিকে নজর দেয় না, ইমানওয়ালা দুনিয়াতে থাইকা ফেনা ব্যভিচার করে না, ইমানওয়ালা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে না, ইমানওয়ালা আল্লাহ তাআলার জিকির ফিকির নিয়ে ব্যস্ত থাকে, ইমানওয়ালা মাওলার খুশির জন্য কাজ করে। কথা বলেন না ঠিক না বেটি? মুসলমান শোনা, দামেস্ক এলাকার বাদশা উনি বলে, আমার অনেক 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 প্রজারা আমার কাছে আইসা শুধু বলে, ও বাদশা, আপনার রাজ্যে যে আমরা বসবাস করি, আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে কোনো করি নাই, আপনি একটা ব্যবস্থা করে দেন না, আমরা যেন মানুষের কাছ থেকে বেশি বেশি সম্পদ ইনকাম করতে পারি। বাদশা বলে, দামেস্কের মানুষ তোমরা কি চাও?
কিসের মাধ্যমে তোমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দিব। দামেস্কের দুই একজন প্রজা বাদশাকে ডাক দিয়ে বলতেছে, গো বাদশা, অন্য কোনো কিছু চাই না, আমাদের এলাকার মধ্যে সবচাইতে বেশি জব হয়, সবচাইতে বেশি গম হয়। আপনি বলেন না, আমরা যেই জব এবং গমকে 2 টাকা সেরে বিক্রি করি, এই গমটাকে এবং জবটাকে আমরা যেন তার 5 গুণ বাড়ায় মানে 10 টাকা সেরে বিক্রি করতে পারি, 10 টাকা সেরে বিক্রি করতে পারি। বাদশা ডাক দিয়া কয়, কি করবা রে, এত সম্পদ দিয়া কি করবা? তারা ডাক দিয়া বলে, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র, আমাদের আহলে আওলাদ পরিবার চালাইতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এবার আপনারা বলেন, পাগল তো টাকা চিনে না, টাকার দরকার নাই কা? বাদশারা বলছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা তো 2 টাকা শেয়ার করে আমাদের জব বিক্রি করি, আমরা যেন এই জবটাকে 10 টাকা করে কেজি বিক্রি করতে পারি। কয় টাকা? 10 টাকা করে বিক্রি করতে পারি। বাদশা বলেন, তোমরা এত সম্পদ দিয়ে কি করবা? তারা বলেন, বাদশা, পাগল মানুষ যিনারা, তিনারাও তো সম্পদ ছিল, আপনি বলতেছেন আমরা এত সম্পদ দিয়ে কি করব? সম্পদের দরকার আছে, আপনি আমাদেরকে ব্যবস্থা করেন। বাদশা ডাক দিয়ে বলে, হে আমার প্রজার দল, শোনো, আমি তোমাদেরকে সামনে রাখলাম, আর আমার যিনি সেনাপতি তিনাকে ডাক দিলাম, আসো সেনাপতি, আমার সামনে আসো। আর সব আমার প্রজাদের মধ্য থেকে একজন ছোট প্রজাকে ডাক দিলেন, প্রজার সামনে আসো। 2 জনকে বাদশার সামনে রাইকা বাদশার পকেট থেকে অথবা আস্তিনের ভিতর থেকে প্রজার হাতে মাত্র 1 দিরহাম তুলে দিলেন। 1 দিরহাম। কয় দিরহাম? 1 দিরহাম তুলে দিলেন। আর উনার সেনাপতির হাতে 1000 দিরহামের একটা পুটলি প্রদান করলেন। বললেন, শোনো, তোমরা সবাই সাক্ষী থাকবা, আমার সেনাপতি এবং আমার একজন প্রজা, তারা 2 জনকে, একজনকে দিলাম 1 দিরহাম, আর একজনকে দিলাম 1000 দিরহাম। তারা এই দিরহাম গুলা নিয়ে যার যার বাড়িতে যাবে। কে কত টাকা খরচ করেছো, কত দিরহাম খরচ করেছো, আগামীকালকে তোমরা আমাকে হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জোরে কন্যা, তোমরা আমাকে হিসাব দেওয়া লাগবে। সবাই বলে, বাদশা কখন? বলে, আগামীকালকে আসরের নামাজের পরে তোমরা আমার কাছে আসবা, আমরা এই হিসাবটা সবার কাছে মিটমাট করে দিব, মীমাংসা করে দিব। সবাই আগমন করলেন। আর আইসা দেখেন প্রজাটা একবারে মুখটা গোমরা করে দাঁড়ায় আছে, কিন্তু তারে দেখা বাদশা মুস্কি মুস্কি হাসতেছে। আর সেনাপতির চেহারা বড় সুন্দর। আগের দিনে 1000 দিরহাম পায়া পরিবারকে নতুন জামা কাপড় কিনে দিছে, 1000 দিরহাম পায়া ভালো ভালো খাবার খাইছে, রাত্রবেলা আরামে আরামে ঘুমটা সুন্দর হয়েছে। এই জন্য সেনাপতি মুস্কি মুস্কি হাসতেছে। কিন্তু যাকে বাদশা 1 দিরহাম দিলেন, ওই লোকটা মনটা বেজার করে দাঁড়ায় আছে। সমস্ত দামেস্কের মানুষ বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশা ওনার যত উজির আছেন, প্রজা আছেন, তাদেরকে দিয়া বড় একটা চুল্লির মধ্যে আগুন ধরায়া, আমরা যে কড়াই বলি অথবা আমরা যে তাওয়া বলি, তাওয়া পরোটা সেক দেওয়ার জন্য, ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এবার একটা বড় তাওয়াই দিলাম আগুনের উপরে, ওই তাওয়াইটারে বড় গরম করলাম। ডাক দিয়া বললাম, আমার প্রজা শুনো, তোমার গতকালকে 1 দিরহাম দিলাম, এই তাওয়াইয়ের উপরে তুমি দাঁড়াইবা, দিরহামের হিসাব দিবা। প্রজার চোখের পানি ফালায়া কই, আমার তো মাত্র 1 দিরহাম, হিসাব দিতে আমার বেশি সময় লাগবে না। 1 পা দিয়া দাঁড়ায়া উইটা ডাক দিয়া কয়, ওগো আমার বাদশা, 1 দিরহাম আমি কোনো কাজে লাগাইতে পারি নাই, এটা আমি আপনি বাদশার স্মৃতি হিসাবে রেখে দিছি। এটা বলে লাফ দিয়ে প্রজা নেমে গেছেন। আর সেনাপতি কত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা, 1000 দিরহাম পায়া আগের দিন বড় ভালো ভালো খাবার খাইছে, আরামসে রাত্রেবেলা ঘুমাইছে। কিন্তু যখন এই গরম তাওয়ার উপরে উঠতে বলছে, সেনাপতির চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। বাদশা, যদি আমি গতকালকে জানতাম গো,
এই তাওয়ায়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি হিসাব দেওয়া লাগবে, আমি আমার 1000 দিরহাম কি করছি, তাহলে আমি 1000 দিরহাম নিতাম না। বাদশা ডাক দিয়া কয়, প্রজারা শুনছনি, তোমাদেরকে আমার আল্লাহ তাআলা যা সম্পদ দিয়েছেন এগুলার উপর তোমরা শুকর গুজার করো। যদি বেশি সম্পদের মালিক হয়ে যাও, এই তাওয়াটা কত গরম, কত গরম, এটার চাইতে আরো বেশি গরম হবে হাসরের ময়দান। সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। যত অর্থ ইনকাম করবা সব অর্থের হিসাব সে জায়গায় দেওয়া লাগবে। এ মুসলমান ইমানদার, একটাবার চিন্তা করছনি, সেই হিসাব যদি মাওলার কাছে দেওয়ার জন্য তোমার দাঁড় করায়, এ পর্দার অন্তরালের মা, তোমার স্বামী অল্প ইনকাম করলে তোমরা যারা স্বামীকে মন্দ কথা বলো, তোমরা বলো তোমার বেশি কামাই করার মুরুদ নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, তোমার চাইতে বয়সে কম বাটার পুকুর পারেন মুখের ছেলে লাখ লাখ কোটি টাকা ইনকাম করে, মা গো এমন শব্দ ব্যবহার কইরো না। মনে রাখবা আল্লাহ তাআলার ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপে দেই না। অল্প যা কামাই করো তাতে তুমি শুকর গুজার করো, আর যে ব্যক্তি বেশি কামাই করো তুমি তোমার বেশির মধ্যে শুকর গুজার করো। তবে বেশি সম্পদের মায়ায় পইরা যারা নামাজ ছেড়ে দাও, বেশি সম্পদের মায়ায় পইরা যারা রোজা ছেড়ে দাও, বেশি সম্পদের মায়ায় পইরা যারা আল্লাহ তাআলার জিকির আজকার ভুলে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করা ভুলে যাও, মনে রাখবা ওই দামেস্কের বাদশার সেনাপতি যেমন ভাবে হিসাবটা দিতে তার কষ্ট হয়েছে, কান্না করেছে, তোমরা হাসরের ময়দানে কান্না করবা। তোমার সন্তান তোমার বাহ্যিক অর্থ আহার করেছে, কিন্তু তোমার সন্তান তোমার পাশে দাঁড়াবে না। সন্তান বলবে আমার বাবা হিসেবে ওনার দায়িত্ব ছিল আমাকে খাওয়ানো, হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা আমার দেখার বিষয় না, উনি ওনার জবাব দিবে। এ বাবা, কোন সন্তানের জন্য হারাম খাও, কোন সন্তানের জন্য পরের হক মেরা খাও, সুদের টাকা ঘুষের টাকা দিয়া সন্তানরে দামি বিল্ডিং বানায় দিয়া যাও, সন্তানরে বেশি পড়ালেখা করানোর জন্য হারাম টাকা অর্জন কইরা সন্তানরে বিদেশ নিয়ে দামি দামি স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়াও। না 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 রে না, এমন অর্থ হারাম টাকা দিয়া সন্তানকে বড় শিক্ষিত ডিগ্রিওয়ালা বানাইলে এই ডিগ্রি দিয়া কবরে কোনো কাম হবে না। এবার আপনারা বলেন, কবরে কাজ করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছ থেকে ডিগ্রি অর্জন করার দরকার আছে না নাই? ওই ডিগ্রিটার নাম হলো ঈমান আর আমল। কষ্ট হয় আপনাদের? আমার কাছে সবচেয়ে ভালো লাগে, গত বছরে যে আসছি আপনাদের স্টেজে আপনারা মুরব্বীদেরকে আমি দেখেছি, মারহাবা পড়েন। বহু এলাকায় মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করে এরা নিজেরাই মাহফিলে থাকতে পারে না। আপনারা মাহফিল কমিটি সবাই আছেন, এটা আমার কাছে ভালো লাগছে। এলাকার মুরব্বী যারা আছেন আপনারা আছেন, এটা ভালো লাগছে। মেলা বাজার দোকানপাটে তারা থাকবে, এটা তাদের স্বাভাবিক বিষয়। কিন্তু যারা আল্লাহ তাআলা যে আমাদেরকে ইন্তেকাল করাবেন, আমরা যে মারা যাব, মারা যাওয়ার পর কবরে যাব, এই কথা কি সত্য নাকি মিথ্যা? ওয়াজ শুরু করার আগেই বলছিলাম জায়গা বড় করে দেন, গত বছরও বলছিলাম জায়গা বড় করে দেন, বড় করছেন কিন্তু বিছায়া দেন নাই। যদি বিছায়া আগেই দিতেন তাহলে মানুষের দাঁড়ানোর জায়গা পাইতো না, মানুষ বৈশা যেত। আমি তো চিনি আর দেখতেছি এখন কারা কারা পুরা ওয়াজ শোনে, আর তাবারুকের ফুটলাটার ফাটি কোনটা এটারও আইলে দেখা যাইব আর চিনা যাইব। তো ইজ্জত বাঁচানোর জন্য হইলো তাবারুকের সময় সামনে একবারে অতি সন্নিকটে আইসা পড়ো, বৈশা যাও, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস মোতাবেক আমাদের যে সাফার লাগবে না। এমনি জায়গা বইয়া গরম করছে শীতের দিনে, আমার কাছে গরম লাগে কিন্তু এরার কাছে ঠান্ডা লাগে। যেমনি আছেন এমনি থাকেন, আলহামদুলিল্লাহ। দেখবেন তাবারুকের সময় ইন্ডিয়া ফাঁকও থাকতো না। মারহাবা কর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনারা বলেন মাটির ভিতরে যেই ঘরটা হবে সেই ঘরটার নাম কি?
আস্তে কয় আর জোরে কোন সেই ঘরটার নাম কি? তাহলে কবরের কথা স্মরণ করে একটু মোহাব্বতে আমার সাথে বলার চেষ্টা করবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রয় উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার কাপ্তান বাজার এলাকার বাটার পুকুর পাড়ের মানুষ যারা শীতের দিন আসার পরে দামি কম্বল ছাইরা উঠতে পারো না, আরামের গরম বিছানা ছাইরা উঠতে পারো না, আমি তোমাদের কাছে ওই বাদশার পরিবর্তনের পরে বাদশার স্ত্রী কেমনে ইসলামের উপর পরিবর্তিত হয়ে আগমন করছে একটু শোনাই, শোনো। ওই বাদশার টাকা বেশি, সম্পদ বেশি, অর্থ বেশি। মানুষের যত অর্থ বেশি হয়, টাকা বেশি হয়, আরামায়েশের ইচ্ছা তত বেশি হয়, ঠিক না? যদি পাখা একটা চলে দুইটার ব্যবস্থা করে, যদি এর থেকে বেশি ইনকাম হয় একটা এসি লাগানোর ব্যবস্থা করে। এসি যদি ঠিক হয়, সোনারগাঁ হোটেলে কোন বিছানাটা বিছায়, খুব কমফোর্টেবল একটা বিছানা যেটাতে শুইলে দেড়াত নিতে চলে যায়, এমন একটা বিছানা খোঁজ করে, কথা কম না, ঠিক না? দামি বিছানা তালাশ করেন। বাচ্চার স্ত্রী বলেন আমার সম্পদের কোনো অভাব নাই, আমি যে বিছানাতে ঘুমাই। মানুষ তিন কারণে বেশি ইনকাম করে। কয় কারণ? কথা কন না, কয় কারণ? ভালো থাকা, ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো খাওয়া, ভালো চিকিৎসা। কয়টা কারণ? এই তিনটা দিক একটা মানুষের ঠিক থাকলে এ মানুষ আর দিন দুনিয়ার কথা চিন্তা করে না, দিন দুনিয়ার কথা চিন্তা করে না। এই তিনটা জিনিস। বাদশার স্ত্রী বলেন আমি যে বিছানাতে ঘুমাই, এই বিছানা বড় আরামের বিছানা, বড় সুন্দর বিছানা। তো বিছানাটাকে পরিষ্কার করে প্রতিদিন ওই বিছানার উপরে সুন্দর সুন্দর গোলাপের পাপড়ি বিছিয়ে দিতেন। গোলাপের পাপড়ি, একটা দাসী রাখলেন, একটা বান্দি রাখলেন, একটা কাজের মহিলা রাখলেন। সুন্দর করে প্রতিদিন ওই আলেয়া নামক একটা মহিলা, ওই কাজের মহিলাটা বাদশার রানীমা যিনি, শাহজাদি যিনি, রানীমার বিছানার মধ্যে সুন্দর সুন্দর গোলাপের পাপড়ি আর সুগন্ধি ছিটিয়ে দেয়। সব সময় ওই বিছানার মধ্যে আরামে আরামে ঘুমায়। একদিন ওই আলেয়া নামক ওই দাসী মহিলা তিনি বলেন আমি চিন্তা করতে লাগলাম
এত সুন্দর সাদা একটা বিছানা, যেটার উপর গোলাপের পাপড়ি ছিটাইলে, সুন্দর সুগন্ধি মারলে এটার মধ্যে রানীমা আরামে ঘুমায়। আমি যদি একদিন ঘুমাইতে পারতাম। তিনি আরামে সে বিছানায় একদিন রানীমার অগোছরে বিছানাতে ঘুমাইছে। এই অগোছরে বিছানাতে ঘুমানোটা রানী এসে দেখছে। দেখা দুইজন রাজকর্তা অথবা কর্মীকে ডাক দিলেন, এ কাজের মহিলাকে নিয়ে যাও আর পুরো এলাকার মানুষকে খবর দাও যে রানীমায়ের বিছানা সুগন্ধি এবং আরামদায়ক বিছানাতে ঘুমানোর কারণে কাজের এই দাসী বান্দি মহিলা আলেয়ার শাস্তি হচ্ছে আমরা দুইজন তাকে চাবুক দিয়ে আঘাত করব। চাবুক দিয়ে আঘাত করার সময় তার দুই হাত পেছনে বাঁধা থাকবে, পাগুলা বাঁধা থাকবে। এলাকার সব মানুষ আগমন করলেন। সবার সামনে ওই কাজের মহিলাটার শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছে। একটা না জোহর থেকে আসর পর্যন্ত ওই মহিলাটার, ওই কাজের মেয়েটার শরীরের মধ্যে চাবুক দিয়ে মারা হচ্ছে। এমন টাইমে বাদশার রানী ওনার রাজপ্রাসাদ থেকে আসরের সময় বের হয়েছেন দেখার জন্য। আয়সা দেখতেছে ওই আলেয়া নামক মহিলাটা, যিনি কাজের মহিলা, তার পুরা শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে করতে তার রক্তগুলা জমিনে ঝরে ঝরে পড়ে গেছে। এবার রানীমা তার হাতের লাঠি দ্বারা ওই কাজের মহিলার মাথাটা একটু নিচ থেকে উপরে তুললেন। আর রানীমার চেহারার দিকে তাকায়া কাজের মহিলাটা মুস্কি মুস্কি করে দাঁত দেখায়া দেখায়া হাসতেছে। আচ্ছা, জোহর থেকে আসর পর্যন্ত শরীরে আঘাত করা হইল, এ মহিলাটা যদি এভাবে হাসে আপনার কাছে কি মনে হবে? কি নির্লজ্জ, কি বেহায়া, কি নির্লজ্জ, কি বেহায়া। একটা অন্যায়ের কারণে তাকে এভাবে আঘাত করা হইল, কিন্তু সে এভাবে হাসতেছে। তোমার তো শরম নাই, তোমার তো লজ্জা নাই। রানীমা ডাক দিয়া বলেন, এ আমার কাজের দাসী, হে বান্দি, তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে কাজ করতে বড় সাহসিকতা দেখায়া তুমি যেহেতু আমার বিছানাতে শুইলা, তোমার এত কষ্টে আঘাত দিয়া দিয়া কষ্ট দেওয়া হচ্ছে, এখন দেখি তুমি মুস্কি মুস্কি হাসো। ওই আলেয়া নামক কাজের মহিলাটা ডাক দিয়া কই, শুনেন রানীমা, আমি এমনে এমনে হাসি না, আমি আপনার দূর কথা শুই না স্মরণ করে করে হাসি, আপনার দূর সময়ের কথা স্মরণ করে করে হাসি। রানীমা বড় অবাক হয়ে গেল। কি বলো? বলে, হ্যাঁ শুনেন, আমি কি বলি শুনেন আপনি। আমি আমার মায়ের জন্য, শাস্তির জন্য, আঘাতের জন্য কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি আপনার জন্য আফসোস করে করে মুস্কি মুস্কি হাসি। আমার চোখে পানি থাকতে পারে কান্নার আঘাতের, কিন্তু আমার মুখে হাসিটা হলো খুশির হাসি। বলে, কেন হাসো একবার বলো। কয়, আগে আমার হাতের বান ছুটিয়া দেন। হাতের বান পায়ের বান ছুটিয়া দাঁড় করাইছি। ডাক দিয়া কয়, এ রানীমা, এলাকারে মানুষকে কেন আনছে? বলে, তুমি আমার বিছানাতে শুইয়া আমার বিছানার মধ্যে থাকার কারণে তুমি নিম্নবিত্ত, আমার উচ্চবিত্ত বিছানার মধ্যে ঘুমানোর কারণে শাস্তি। বলে, এই জন্য জোহর থেকে আসর পর্যন্ত এত কঠোর শাস্তি দিলেন? বলে, হ্যাঁ। এ রানীমা, আমি হাসি এই কারণে আমি তো সামান্য অল্প কিছুক্ষণ সময় এই বিছানাতে শোয়ার কারণে আপনি আমার জোহর থেকে আসর পর্যন্ত পিটাইছেন। রানীমা চিন্তা করছেননি, বছরের পর বছর আপনি দামি বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া কাটায়া দিছেন। আপনি মরার পরে কবরের আযাবের ফেরেশতারা আপনারা কত পিডানো পিডাইব, আপনারা কত শাস্তি দিব। রানীমা বড় অবাক হয়ে গেল। কি বলল রে? একটা কাজের মহিলা আমার আখিরাতের কথা স্মরণ করে দিছে। এই কাপ্তান বাজারের, কুমিল্লা শহরের বাটার পুকুর পাড় এলাকার পর্দার অন্তরালের মা
সারা রাত্র পর্যন্ত মোবাইলে টিকটক চালায়, শর্ট ভিডিও দেখা, টিভি সিরিয়াল দেখা দেখা তোমরা যারা সারা রাত্র অতিবাহিত কইরা ফজরের নামাজের পূর্বে ঘুমাইতে যাও, মা শোনো 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 গো, এই ঘুমের কারণে কবরের কঠিন আযাব, কঠিন শাস্তি, ফেরেশতাদের আঘাত তোমাকে সেবন করা লাগবে গো মা। এই কষ্ট সহ্য করতে পারবা না। ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমি তোমাদের কাছে আবদার করি গো মা, তোমরা যদি চাও গো, তোমরা তোমাদের দুনিয়ার জমিনে ইবাদত দিয়া তোমাদের মা তোমাদের বাবার জান্নাতি বানাইতে পারবা। আহারে বাটার পুকুর পাড়ের গুরুস্থানে, কাপ্তান বাজারের গুরুস্থানে কত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতাছে। এই জাহান্নামের আগুনে জ্বলার অন্য কোনো কারণ না, কোনো কারণ হলো তারার সন্তান। মনে রাখবেন রে বাটার পুকুর পাড়ের মানুষ, একটা সন্তানের নেক কাজের কারণে একটা মা বাবা জান্নাতে যায়, একটা সন্তানের বদ কাজের কারণে তাদের মা বাবা দুজকে যায়। এমন কোন কর্ম কইরো না রে, তোমার যেই কর্মের কারণে তোমার মা দুজকের আগুনে জ্বলবে, তোমার বাবা দুজকের আগুনে জ্বলবে। আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দিয়ে একটা ওয়াকিয়া শোনাইলে আমার মনে হয় আপনারা আমার ওয়াজটা বুঝবেন। আপনাদের কি কষ্ট হবে বাবা? 11:30 বাজে, মোটামুটি 12টার মধ্যে শেষ করলে চিন্তা করতেছে। আচ্ছা কমু কমু মারহাবা কোন তো মা, তো আমার ওয়াজটা কেমনে হইতো? সভাপতি সাহেব আপনি কোন না, তার মানুষ বেশি জোরে করলে সমস্যা আসেনি। নির্বাচন আইতাছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এক কাপ চায়ের কাছে তো বেশ হয়ে যাবেন গা। হেসুমকালে তো মাশাআল্লাহ কি সুন্দর স্লোগান দিব, হ্যাঁ পাল্টে যাবেন গা আপনারা। আচ্ছা এটা নির্বাচন নিয়ে আমার কোনো কথা নেই, কারণ আমি আমার কথা এনে কইলেও কোনো কাম হইতো না, হইব? আচ্ছা, নির্বাচন করতে হইলে মোটামুটি এলাকার মানুষকে মাথা পিছু 500 করে টেহা দিয়া, এরপরে 1 ফটলা করে বিরিয়ানি দিয়া যদি একটা সমাবেশের ডাক দিই, তাইলে না আমি নির্বাচনের বক্তব্য দেব। বহুত মৌলবী সাহেবরা দেখবেন ইউটিউবের ভিতরে নির্বাচনী বা রাজনৈতিক বক্তব্য স্টেজের ভিতরে দিয়া বেদাল লাগাই দেয় ইউটিউবের ভিতরে, আছে না এমন মৌলবী সাহেব? এটি সিটার, এটি কি জোরে কন, এটি কি সিটার? তোমার কে কইছে তুমি মাহফিলের স্টেজে রাজনৈতিক বক্তব্য দিতা? তোমার দলের কথা স্টেজে কইতে তোমার কে কইছে? বাটপারের দল কোন যা। এরপরে যদি কেউ কয় যে হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না, তখন কয় যে কোরআনের মাহফিলে বাধা দিছে। কোরআনের মাহফিলে বাধা দিছে? তুমি রাজনীতি মাহফিলের ভিতরে আমি কি কম যে এই 5 আগস্টের আগে যারা ছিল এরা যে চলে গেছে, এখানে কি নাই? এরা মাহফিলে বিএনপি নাই, জামাত নাই, অন্যান্য দলের লোক নাই। তা আমি যদি আমার দলের কথা কই তখন এরার মনে কষ্ট যাইতো না? আমার কে বলছে এটা বাটপার? স্টেজের ভিতরে যারা রাজনৈতিক বক্তব্য দেয় এরা কি নাম্বার 1 বাটপার। এরা মাহফিলটাকে বিশৃঙ্খলা মুক্ত যুক্ত বানাইতে চায়, মাহফিলের ময়দানটাকে হাস্যরসের মঞ্চ বানায় ফেলছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ এই কথাগুলো আসে, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনার অঞ্চল থেকে। আমাকে যখন ফোন দেয় হুজুর হুজুর আমাদের দাওয়াত দিতেছি, হুজুর হাদিও ঠিক সব ঠিক, হুজুর রাজনৈতিক বক্তব্য আপনি কি দেন নাকি? আমি বলছি পুরো ইউটিউব খুঁজা দেখো, আমার কোনো রাজনৈতিক বক্তব্য পাইলে এরপর আর দাওয়াত দেওয়ার দরকার নেই, উল্টা তোমার মাহফিলে হাদিয়া যা, আমার থেকে তার ড্যামারেজ নিয়ে যাবে। কেন? আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসছি? একবারে ডাইরেক্ট কথা, কোনো হুজুর যদি স্টেজে রাজনীতির কথা বলতে আসে, কবেন যে হুজুর রাজনীতির বক্তব্য দিলে মাথা পিছু 500 করে টাকা দেন। কত কইরা? 500 করে টাকা দেন, একটা প্যাকেট করে বিরিয়ানি দেন, তাইলে হবে রাজনীতি। এরপরে আপনি মন্ত্র সাজান। আমরা তো সুন্দর কোরআন সুন্নাহর বাগান সাজাইলাম, মানুষের মরার ভয় দেখাইলাম, এখন মরার ভয় দেখাইয়া তখন আমি রাজনীতির কথা কমু, আমার সুন্দর সুন্দর কথাও কইলাম, নির্বাচনের আগের রাতে 500 টাকার কাছে ব্যস্ত হয়ে গেলাম, তার লাভ হইল? আল্লাহ কবুল করেন। কাপ্তান বাজারের রাস্তাটা তো হয়েছে মোটামুটি, ঠিক না? ইস 3 মাস আগেও ভালো ছিল না, কথা কয় না কেন? 3 মাস আগেও ভালো ছিল না। আল্লাহ কবুল করেন। আবার কি বিরিয়ানি গরু দিয়া না মুরগা দিয়া? হাই রে মাশাআল্লাহ, মারহাবা কোন? তাহলে ঠিক আছে, আপনারা আসেন তো ইনশাআল্লাহ।
এবার যে কথাই ছিলাম কিতা ফজর নামাজ পড়বেন না আসেন মিস নাই মাশাআল্লাহ একটা নামাজি পাইছি আল্লাহ কবুল করো আমিন কোন তো যেই কথা বলতেছিলাম আপনাদের যাদের মা নাই একটু হাতটা তুলেন ঠিক আছে তোমরা বেটা হাত তুলেন এবার যাদের বাবা নাই তারাও হাত তোলেন যাদের মা বাবা নাই দুইজনই নাই তারাও হাত তোলেন হাত তোলেন আচ্ছা আপনার মা আপনার বাবা আপনার এত কষ্ট করে জন্ম দিয়েছেন আপনার মা বাবা এখন কবরে চলে গেছেন যদি আপনাকে কেউ বলে তুমি সন্তান আজকে গান বাজনা করার কারণে তুমি সন্তান আজকে মানুষের সম্পদ দখল করার কারণে তুমি সন্তান আজকে চাঁদাবাজি করার কারণে তুমি সন্তান আজকে নামাজ না পড়ার কারণে তোমার মা বাবা কবরের আযাবে জ্বলতেছে তখন কি আর আপনি এটা বিশ্বাস করবেন হ্যাঁ চিন্তা করবেন আমি তো দেখছি না জলুগা এমন না হে দুনিয়ার মানুষ শোনো নবী আমার বলে দুনিয়াতে কোনো মা বাবা এমন কোন সন্তান রেখে যাবে না যে সন্তান তার মা বাবার দোজখের আগুনে জ্বলার কারণ হয় এ মুরব্বী বাবা এ যুবক ভাই এ আমার পর্দার অন্তরালের মায়েরা আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহওয়ালা বানান যেহেতু আল আমিন নাম কি আল আমিন ফুরকানিয়া মাদ্রাসা এবং মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে কমপক্ষে আল্লাহর কোরআন শিখান কেন শুনো সরকারি বেসরকারি প্রাইভেট এবং সরকারি যে কোনো স্কুলের মধ্যে বাচ্চা পড়ে গণিত অথবা ইংরেজি পড়ার জন্য একটা টিচারকে সর্বনিম্ন 2 বিষয়ে 2000 টাকা বেতন দেয়নি কিন্তু আরবি শিক্ষা গ্রহণ করানোর জন্য এই ভাটার পুকুর পাড়ের মানুষ এলাকার কবরবাসীদেরকে বাঁচানোর জন্য একটা সুন্দর জান্নাতের বাগান মাদ্রাসা খুলে ফেলছেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে বল বারেকটা হুজুর দিয়ে দোয়া করা মা বাবার লাগিয়া কথা বলেন না কেন আপনি আমার নিয়ে দেন না 500 টাকা হাদিয়া দেন না আমি বারেকটা হুজুর আমার আগে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে হুজুরদের কি দিয়া করায় মানুষ ওলামায়ে কেরাম আল্লাহরে ভয় করে এই জন্য এর থেকে বেশি না আমি বারেকটা আপনি যদি আলেম হন কোরআন শিখে আপনি গাড়ি চালাতে পারবেন না কোরআন শিখে ডাক্তারি করতে পারবেন না কোরআন শিখে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না কোরআন শিখে অ্যাডভোকেট হইতে পারবেন না সাংবাদিক হইতে পারবেন না সবই তো পারবেন তো আপনি শিখবেন না কেন এই জন্য হাদিস শরীফ বলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে হায়রে দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান গত বছর বলে গেছিলাম আমার কুমিল্লা যে নূরপুরের মাদ্রাসার কথা আলহামদুলিল্লাহ এই বছর 5 জন পাগড়ি পাবে মারহাবা কয় না তো 5টা ছেলে হেফজ শেষ করবে এইবার শেষ করে ফেলছে এখন শোনাইতেছে রমজানের আগে আমার মাদ্রাসার আরো 8 থেকে 9 জন বাচ্চা হেফজ শেষ করবে আলহামদুলিল্লাহ পরে কাপ্তান বাজারের একটা বাচ্চা আমার মাদ্রাসায় গত বছর এখান থেকে যাওয়ার পর পরে আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি আমার প্রত্যেকটা ছাত্রকে কোরআনে হাফেজ বানায়া আমি দেশ বিদেশের খেদমতে কোরআন সুন্নাহর খেদমতে ছাড়বো ইনশাআল্লাহ আর জোরে পড়েন ইনশাআল্লাহ আপনারা আমার কথার একটু জবাব দিয়েন কালকেও 3 মাহফিল কিন্তু কালকে বাদ মাগরিব ওই যে কসুয়া এশারের পরে 9টা থেকে এটা হচ্ছে বরুড়া বাতেশ্বর 11টা এসে বরুড়া মোহিতপুর
এই 3 মাহফিলের এক সীমাবদ্ধতা, আমার শরীরে কুলাইতে হবে, একটু ওয়াজ করি, একটু মনোযোগ দিয়া আমার কথার জবাবও দিয়ে আমার সাথে গায়েনো। আরে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে, বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে, হাহা দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটা সন্তান কোন অপকর্ম, কোন গুনার কাজ, কোন বেহায়াপনা, গান বাজনা, হারাম কাজ, চুরি চামারি করা, ওই সন্তানটার অপকর্ম, পরের হক দখল করে খাওয়া, এই কর্মগুলোর কারণে তার বাবা জাহান্নামী, তার মা জাহান্নামী। এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করো গো, আমি স্বামী বেলা তোমাদেরকে বইলা দিয়া যাই, তোমরা মেয়েদের কারণে, ব্যাপারটা চলার কারণে, তোমরা বেহায়াপনা করার কারণে তোমরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে নিজেও জ্বলবা, তোমার মা বাবার জাহান্নামের আগুনে জ্বালাইবা। হুজুর কেমনে গো? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। হযরতে হাসান মুরাদ সারতনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, হযরতে ওয়াকারউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খাস বান্দা, হযরতে ইয়াকুব মুরাদাবাদী আল্লাহর আরেকজন খাস বান্দা। এই তিনজন খাস বান্দা একটা ঘটনার বর্ণনা করেছেন। তিনাদের কাছে তিনাদের একজন উস্তাদ বলেছেন, উনি ফজরের নামাজ আদায় করে ওনার মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলেন। ফজরের নামাজ পড়ে সূর্য উদয় হওয়ার আগে উনি নামাজের মুসল্লা থেকে উঠতেন না, অপেক্ষা করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, যেটাকে চাস্তের নামাজ অথবা দোহার নামাজ বলে। চাস্তের নামাজ অথবা দোহার নামাজ, মানে অনেক মুরব্বীরা আমলটা করে। ওনারা বলেন এ জগতের মানুষ, তিনি ফজরের নামাজ পড়ে ওই দিন ওনার নামাজের মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলেন সূর্য উদয় হওয়ার। কিন্তু যখন উনি সেজদার মধ্যে পড়ে গেলেন, উনি সেজদার মধ্যে একটু ঘুমায়া গেলেন, হঠাৎ করে আমি দেখলাম উনি ঘুম থেকে জাগ্রত হইলেন, কিন্তু ওনার চোখগুলা বেয়ে বেয়ে পানি পড়তেছে। তার মানে অস্বাভাবিক কোনো স্বপ্ন দেখেছেন, অস্বাভাবিক কোনো স্বপ্ন দেখেছেন। আপনারা অনেকে আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের আত্মীয় স্বজনকে মারা গেছেন স্বপ্ন দেখেন না? ওনারা ডাক দিয়ে বলেন, আমরা তাকে দেখলাম উনি ঘুম থেকে জাগ্রত হইয়া চোখের পানিগুলো ফেলে দিয়ে দিয়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও গো আল্লাহর মকবুল বান্দা, হে আল্লাহর ওলি, আপনি আমারে বলেন না গো আল্লাহর বুজুর্গ, আপনি কেন ঘুম থেকে কান্না করতে করতে জাগ্রত হয়ে গেলেন? তিনি ডাক দিয়া বলতেছে, অন্য কোনো কারণে আমি জাগ্রত হই নাই, আমি জাগ্রত হওয়ার একটা কারণ আছে। বলে কি? বলে আমি ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতে লাগলাম, আমার সামনে একটা জিন্দা মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কিন্তু দুনিয়ার মানুষ যেমন তিনি তেমন না। দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে হেঁটে আসে, আমি দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন দাউ দাউ দাউ, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি বড় অবাক, এমন মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই, যার নাভি থেকে পা পর্যন্ত আগুনে অর্ধেক শরীর জ্বলে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় ভালো দেখা যায়। আমি প্রশ্ন করতে লাগলাম, কে গো আপনি? বলে আমি একজন আলেমে দিন। আলেমে দিন মানে হুজুর বোঝাইছেন, আমি একজন আলেমে দিন। চিন্তা করো, হুজুর হইয়া কবরে গেছে, কিন্তু কবরের মধ্যে নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলে, কত কঠিন শাস্তি ভোগ করে, অর্ধেক শরীর আগুনে জ্বলে, অর্ধেক শরীর ভালো। আমি ওনারে জিজ্ঞাসা করলাম, ও আলেমে দিন, আপনার কেন এমন অবস্থা? আপনি একবার বলেন।
তিনি আমারে জবাব দেয়, আমি যখন ইন্তেকাল করি আমার একটা বাচ্চা মেয়ে ছিল, তার বয়স ছিল 12 বছর। সে আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে, কোরআন সুন্নাহ মোতাবেক সে তার জীবন কাটাইছে। কিন্তু আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা ছিল যার বয়স ছিল 8 মাস। সে দুনিয়ার আলো দেখে নাই, আমি দেখার আগে দুনিয়া থেকে চলে আসছি। ওই মেয়েটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে ওই মেয়েটা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজায় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই বদকার মেয়েটা যে গুনাহগার, বেপরদা, হারাম পথে চলে, অবৈধ পন্থায় চলাফেরা করে, আমার আল্লাহ ওই মেয়েটার কারণে আমার অর্ধেক শরীর আগুনে দাউ দাউ করে জ্বালাইতেছে। এ কাপ্তান বাজারের বাটার পুকুর পাড়ের মা, আজ মাহফিল উপলক্ষে তোমরা যারা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া পরপুরুষের সামনে চটপটি পুচকা খাইছো, আমি আসার সময় দেখা আফসুস করছি। কুমিল্লা কান্দির পাড়ে যখন যাই হাঁটার সময় আমি আফসুস করি। চকবাজারে যখন হাঁটতে বের হই হাঁটার সময় আমি আফসুস করি। মাঝে মাঝে যখন আমরা রাস্তাঘাট দিয়া গাড়ি দিয়া চলাফেরা করি হাঁটতে হাঁটতে আমরা বড় আফসুস করি। মহিলারা কি বুঝে না, তারা এই বেপরদা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা তাদের বাবা মারে কবরে আযাব দেয়, আল্লাহ তাদের বাপ ভাই তাদের স্বামীর কবরে আযাব দেয়। এ বাবা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের মাকে, আপনার বোনকে কষ্ট করে একটু পর্দা করাইবেন, পর্দাতে রাখবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানাইবে এদের কারণে। উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার ওই কন্যাটা বেপরদা বেহায়াপনা থাকার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিতেছে। বলে হ্যাঁ, তবে অর্ধেক শরীরকে আমার আল্লাহ কেন ভালো রাখছে জানেন? আমার একটা মেয়ে আছে যে 12 বছর বয়সে কোরআনে হাফেজা হয়েছে, আমার একটা মেয়ে আছে যে নামাজি, আমার একটা মেয়ে আছে যে রোজাদার, আমার একটা মেয়ে আছে যে আল্লাহর কোরআনের পথ মতে চলে। ওই মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার অর্ধেক শরীর ভালো রেখে দিছে। উনি বলেন, আমি তালাশ করতে লাগলাম এই দামেস্ক এলাকার কোন মহিলারে গর্ভে 8 মাসের মেয়ে থাকতে তোমার স্বামী মইরা গেছে, তোমার 12 বছরের কন্যা থাকতে স্বামী তোমরারে ফালায়া ইন্তেকাল করছে। আমি তালাশ করতে করতে দামেস্কের প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় গেছি রে, কিন্তু আমি দেখছি কোনো মানুষ আমার জবাব দেয় না, এমন একটা মানুষ আমি পাইলাম না। কিন্তু আমি সর্বশেষ একটা ঘরের দরজার সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 বার 3 বার সালাম যখন আমি দিলাম, কিন্তু আমার সালামের জবাবটা কেউ দেয় না। এমন টাইমে ঘরের দরজাটা মিলা, আমরা ভাত খাওয়ার পরে যে হাত ধোয়ার পানিটা থাকে, এটা আমরা কুমিল্লার ভাষায় আইডা পানি বলি। ওই নোংরা নোংরা পানি একটা পাত্রের মধ্যে কইরাম, দরজাটা কইলাম, আমার শরীরের মধ্যে ফিক্কা মেলা মারছে। আমি পবিত্র পোশাকটা অপবিত্র হয়ে গেছে বিদায় আমি এবার ফিরে চলে যেতে লাগলাম। এমন টাইমে চিকন সুরে কে জানি আমার একটা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন আল্লাহু আকবার। আমার সালামের জবাব যখন দেই, আমি সালামের জবাব পাইয়া আমি পিছন ফিরা তাকাইলাম না। আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম। আমি জবাব পাইয়া আর পেছনের দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেই, ওয়া আলাইকুমুস সালাম। আমি তৃতীয়বারও আর তাকাইলাম না, আমার বড় রাগ হয়ে গেছে। কিন্তু তৃতীয়বার যখন আমি তাকাই না, আমার চতুর্থবার সে আর জবাব দেয় না, এবার উল্টা আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বুঝতে দেরি হয় নাই, আমি তার 3 বার সালাম দিছি, সে আমার 3 বার জবাব দিছে। কিন্তু তৃতীয়বারের পরে চতুর্থবার জবাব না পাইয়া সে আমার উল্টে সালাম দিছে। তার মানে সে বড় বুঝের মানুষ। আমি ফিরা দেখলাম 2টা মাইয়া দেখা যায়, একটা মেয়ের চেহারা দেখা যায় না, বড়
সুন্দর সাদৃশ্য, চোখগুলা শুধু দেখা যায়, আরেকটা মাইয়া চুলগুলা ছাড়া এলোমেলো, উগ্র ভাষায় রাগান্বিত চোখে আমার দিকে তাকায় আছে। ওই সালামের জবাব দেওয়া মেয়েটা ডাক দিয়া কয়ে, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি আমার ঘরের দরজায় কেন গো? সালাম প্রদান করলেন, জবাব তো দিতে পারি নাই, রাগান্বিত হইয়া আপনি আমার 3 বার সালামের জবাব পাইয়া তাকান নাই। পঞ্চম চতুর্থবার যখন সালাম দিলাম, এখন কেন তাকাইলেন? এবার উগ্র মায়াটা আরেকবার আমার দিকে এবার যেই পাত্রটা দিয়ে পানি মারছে, ওই পাত্রটা মেলা মারছে। উনি ডাক দিয়া কয়, এ 2 জন কন্যা, তোমরাই কি ওই মায়ের সন্তান? তোমরাই কই বাবার সন্তান যারে 12 বছরের রাইকা আব্বা মারা গেছে? তুমি কি সেই মায়ের সন্তান যে মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় 8 মাসের অবস্থায় বাবা হারাই তিন হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে এতক্ষণে বুঝতে পারছি রে মাইয়ার দর, তুমি মেয়ের কারণে তোমার আব্বা দুজকের আগুনে জ্বলে। মেয়েটা লাফ দিয়া হুজুরের কদম গুলাতে ধরছে। হুজুর, যেই বাবারে আমি জন্মের পরে একবারও দেখি নাই, আমি মায়ের গর্ভে থাকতে আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনি কি বলেন? আমার কারণেই বুঝি আমার আব্বা কবরের আযাবের শিকার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আমি জানি না এই কাপ্তান বাজার বাটার পুকুর পারে কোন সন্তানেরা জানি তাদের বাবারে মনের উপর মন মাটি দিয়া কবরে শোয়া দিয়ে আজকের মাহফিলের মধ্যে বসে গেছো। সন্তান, আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, এখন তোমার টাকার অভাব নাই রে, কিন্তু আব্বার মুখে একটু দামি খানা তুমি তুইলা দিতে পারো না। আব্বা জান কবরের বাসিন্দা। এ সন্তান, বাবার বয়সী কোনো মূর্খত মুরব্বীরা চোখের সামনে দিয়া হাঁটে, তুমি তোমার আব্বা জানরে দেখো না। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে যুবক, ওই বাবা বুঝি কবরের বাসিন্দা, ওই মা বুঝি কবরের বাসিন্দা। মা দামি কোনো খানা খায় নাই, মা সকালের পান্তা বাতি খায় নাই, রাইখা দিছে আমার সন্তান রৌদ্র দিয়ে আইলে পান্তা বাতি খাইলে কলিজা ঠান্ডা হবে। ওই মা এখন কার কবরে শোয়া? আজকে বাটার পুকুর পাড়ের মাহফিলে তোমরা বসত, আগে একবেলা খানা না খাইলে মা বারবার বলতো সন্তান খাও না কেন? পেটটা দি পেটের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলেও কেউ একবার আয়া জিগায় না সন্তান খাও না কেন? আরে জিগাইব কে? মা তো কবরের বাসিন্দা। আরে নিজে না খেয়ে কত খানা মা খাওয়াইছে, আজকে ওই মা কবরে। তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মারে খানা খাওয়াইতে পারো না। খাওয়াইবা কেমনে মা কবরে? আল্লাহ, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আল্লাহ আজকে মাহফিলের উসিলায় মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। মাইয়া ডাক দিয়া কই, হুজুর আমি তো আব্বারে কোনোদিন দেখি নাই, আমার কারণে আব্বা কবরের আযাবে জ্বলতেছে। হুজুর বলেন না আমার আব্বা জানের কবরের আযাব আল্লাহ কেমনে মাফ করবে? হুজুর নসিহত করে, ও মেয়ে 5 ওয়াক্ত নামাজি হইয়া
যাও। ও মেয়ে, আল্লাহর দরবারে তওবা করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করে দিবে। মেয়ে কই আমি হুজুরের কথা শুই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলাম, আমি পর্দা করতে লাগলাম। 1 সপ্তাহ পরে আবার ওই আলেমের কাছে এসে প্রশ্ন করে, হুজুর এবার বলেন না, আমি তো আর আগের মতো উগ্র নাই, আগের মতো বেহায়াপনা করি না, আমার আব্বাজান কবরে কেমন আছে? হুজুরকে আমি তো স্বপ্ন দেখছি, আমি কেমনে তোমারে দেখাইতাম? বলে তবে একটা শর্ত, একটা সিস্টেম আছে, তুমি দেখতে পারবা। বলে কোন সিস্টেমে আপনি বলেন? বলে তুমি এখন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করছি আমার খুতবায়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কোরআনে বলেন তোমরা রাতের, আল্লাহ কোরআনুল কারিমে বলেন হাবিব আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। নবী বলছে আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে উম্মতের কি দান করবেন? আল্লাহকে আপনার উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে উম্মতকে তা দেওয়া হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত শোনো, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে যদি তাহাজ্জুদ আদায় করে কোনো মানুষ, ওই ব্যক্তির ঠিকানা আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। ঠিক আল্লাহর বুজুর্গ বান্দা ডাক দিয়া বলতেছে হুজুর, ও হুজুর, ও হুজুর। বুজুর্গ মেয়েটা ডাক দিয়া বলে হুজুর এবার বলেন আমার আব্বা কবরে কেমন আছে? 1 সপ্তাহ আগ থেকে নামাজ পড়ছে, রোজা রাখছে, সুন্দর ইবাদত করতেছে, পর্দা করে। হুজুর কয় মা বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, তোমার আব্বা কেমন আছে? তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করলে আব্বারে আম্মারে দেখতে পারবা। সুন্দর করে মাইয়াটা তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করছে। 3 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া ওই আল্লাহর বান্দি যখন কান্না করে, মেয়েটা বলে আমি কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ। এমন টাইমে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। মাথা উঠাইলাম, আলোর কারণে চোখ মেলতে পারতেছিলাম না। এমন টাইমে আমি জিজ্ঞাসা করলাম মান আনতা, কে আপনি? কে আপনি? আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয় আমি হলাম তোমার আব্বা জান। তাকে দেখলাম বড় সুন্দর চেহারা, কোনোদিন তো আব্বার জন্মের পরে দেখি নাই। তাকে দেখলাম বড় নূরানি পোশাক পরা, সুন্দর দেহ। হুজুরের কথার সাথে এখন আব্বারে দেখার সাথে তো মিলে না। ও আব্বা, আপনি না জাহান্নামের আগুনে জ্বলতেছিলেন, এখন কেন আপনার দেহটা বড় সুন্দর? আমারে আমার আব্বা জবাব দেয় মা অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। তুমি মাইয়া গত 1 সপ্তাহ নামাজ পড়া দোয়া করার কারণে আমার আল্লাহ আমি আব্বার কবর নাজাত দিয়া ভরপুর করে দিছি। এ কাপ্তান বাজার ভাটার পুকুর পাড়ের মানুষ, সন্তান নামাজ পড়া বইতো বাবা মার জন্য দোয়া করলে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব মাফ করতে পারে। এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ওরে আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী সালাম।